দীর্ঘ প্রচেষ্টার পর একজন অসহায় বা একজন আয়ের মানুষ বা আয়হীন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো যে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ যে সংগঠনটি রয়েছে, আপনারা জানেন যে এই সংগঠনটি এই ইউনিয়ন থেকেই পরিচালিত হয়। এই যে সংগঠনের যেনারা হচ্ছে দায়িত্বশীল বা যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আফিফ হোসেন, সদস্য সচিব আপনাদেরই এলাকার বা পার্শ্ববর্তী সন্তান নাসরুল ইসলাম, সাংগঠনিক অন্যান্য দায়িত্বশীল বা সদস্যদের সহযোগিতায় আজকে আমরা এখানে আসতে পারছি এবং একটি পরিবারকে আমরা একটি পরিবারের সাথে একবেলা খাবার এবং একটি পরিবারের আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি আমরা চাল, তেল, আলু, ডাল, মরিচ সহ যে অন্যান্য আটা সহ প্রায় আমরা 14 থেকে 15 প্রকার যে এখানে রয়েছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। আমরা জানি যে এই এতটুকু সামগ্রী দিয়ে কখনো একটি পরিবার বা দীর্ঘমেয়াদী চলতে পারবে না, আমরা এটা জানি। তবু হচ্ছে এটা আমাদের জায়গা থেকে চেষ্টা। আমরা চাচ্ছিলাম যে এই পরিবারটি এমন একটা পর্যায়ে যাক বা এমন একটা কিছু করুক যেখান থেকে তারা হচ্ছে একটা ডেলি ইনকাম করতে পারবে, প্রতিদিন ইনকাম করতে পারবে। যাতে হচ্ছে আমরা চাই যে তারা যেন অন্য জনের কারো করুণা নিতে না হয়, কারো কাছে সাহায্য নিয়ে যেন বাঁচতে না হয়। আমরা একান্তভাবে এমনটাই চেয়েছিলাম, কিন্তু আসলে ওনার যে শরীরের কন্ডিশন, শরীরের অবস্থা, সেই জায়গা থেকে কিছু একটা করা অসম্ভব হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তার। বা আমরা ব্যক্তিগতভাবে তাদের সাথে আলোচনা করছি, এটা আপনারা এলাকার অনেক লোকজন আছেন বা জানেন যে আসলে তাদের অবস্থা কিরকম। এই জায়গা থেকে আমরা উপস্থিত সেরকম ভাবে আপনাদের জন্য কিছু করতে পারি নাই, কিন্তু আমাদের জায়গা থেকে যে আমরা গতকাল আমরা আমাদের যে আহ্বায়ক কমিটি আছেন যে 6 সদস্য বিশিষ্ট, সেখান থেকে আমরা একটা আলোচনা করে আমরা উপস্থিত একদিনের মধ্যে আমরা এই আপ্রাণ চেষ্টা করছি। আর যারা আমাদের সহযোগিতা করছে তারা আমাদের ভাই, তারা আমাদের একান্তই আপনজন। আমরা একান্তভাবেই চেষ্টা করছি যে কিভাবে আপনাদের স্বাবলম্বীকরণে নিয়ে আসা যায়। এটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ, এই সংগঠনটি চেষ্টা চালিয়ে যাবে। তো আমাদের জন্য হচ্ছে সকলেই দোয়া করবেন। এতটুকু প্রত্যাশা ছিল।